পঞ্চগড়ে নদী ও খাল খননের প্রায় ১০০ কোটি টাকাই গেছে জলে। পানি ধারণ ক্ষমতা, বন্যার ঝুঁকি হ্রাস, জলাবদ্ধতা দূরীকরণ, মৎস্য ও কৃষি উৎপাদন বাড়াতে ৬০টি নদী ও খাল খনন করা হলেও সেগুলোতে নেই নাব্যতা, মিলছে মাছ ও নুড়ি পাথর। সংশ্লিষ্টরা বলছেন, অপরিকল্পিত খননেই মরা নদী মরাই রয়ে গেছে। পঞ্চগড় প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে চলা ৩৩টি নদীর মধ্যে অধিকাংশই মৌসুমী নদী। একমাত্র বর্ষাতেই এগুলো প্রাণ পায়। এদের মধ্যে করতোয়া, মহানন্দা, পালমা, ডাহুক, চাওয়াই ও তিস্তা সহ কয়েকটি নদী সারা বছরই খরস্রোতা থাকে। একসময় তলদেশে পলি ও বালি পড়ে এগুলো মরা নদীতে পরিণত হয়। পরবর্তীতে ২০১৭-১৮ ও ২০২২-২৩ অর্থ বছরে ১৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৯৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৬০টি নদী ও খাল খনন করে পানি উন্নয়ন বোর্ড। তবে খনন করা বালু নদী পাড়ে ফেলায় আবারও ভরে গেছে এসব নদী। নদী খনন হয় উপকার, কিন্তু সাধারণ শ্রমিকদের হয়নি। এই সকল প্রজেক্ট আমাদের জনগণ এবং দেশের জন্য ক্ষতিকর। এতে নদী নির্ভর মানুষগুলো পড়েছেন বিপাকে। নদীর গতিপথ পরিবর্তনে জীববৈচিত্র্য ধ্বংসের শঙ্কা পরিবেশবিদদের। পাথর বালু সহকারে করে ডেলে যাতে তুলে এখন আর নদীতে পাথর পাওয়া যায় না। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আগে নদীতে মাছ পাওয়া যাইতো, মাছ বিক্রি করে সংসার চলতো। এতে জীববৈচিত্র্যের ব্যাপক পরিবর্তন হবে এবং উক্ত অঞ্চলে মরুময় অঞ্চলের মতো অবস্থা সৃষ্টি হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের দাবি, খননের পর বেড়েছে নদীর নাব্যতা। নদীগুলো খননের মাধ্যমে পঞ্চগড় জেলায় কোনো বন্যা পরিলক্ষিত হয় নাই, পানি দ্রুত নিষ্কাশন হয়ে গেছে। ওই প্রকল্পের মাধ্যমে খনন করা হয় প্রায় ১৭৯ কিলোমিটার নদী। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।